গত ৬ বছর ধরে আবাদ করছেন। আপনার ১ বছরে সর্বোচ্চ কত টাকার বিক্রি করতে পেরেছেন? 40 লাখ টাকার উপর দিয়ে। আর এখানে লাভ থাকে কত টাকা? মানে খরচ বাদ দিয়ে কত লাভ থাকে? 30 লাখ টাকা লাভ ছিল। আপনারা শুনছেন আমার ভাই বলছে ৩০ লাখ টাকা সে লাভ করেছে ১ বছরে। আর আপনারা যারা ড্রাগন কিনে খাবেন, তারা কেনার সময় দেখবেন যে এই ছোট, ছোট যে ড্রাগনগুলো সেইগুলোই হচ্ছে কেমিক্যাল মুক্ত হয় এবং কোনো হরমোন দেয়া থাকে না। বাগান থেকে ড্রাগন পেড়ে বাগানেই খাওয়া-দাওয়া। কেমন স্বাদ? সেই স্বাদ? মধু, মধু, হ্যাঁ? আপনি এই ড্রাগন চাষের পাশাপাশি আর কি চাষ করেন? আমার আছে 7 বিঘে পেয়ারা আছে, 7 বিঘে মালটা আছে, 1 বিঘে মতন পটল আছে, 5 বিঘে ড্রাগন। হ্যাঁ, শ্রাবণে যে ড্রাগন হাতে নিয়ে খুব পোজ দিচ্ছে আর কি। এই যে তার ড্রাগন হাতে। এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে। এখানে একটি ড্রাগন খেতে আজকে আমরা এসেছি, ড্রাগন বাগান। আর এটা হচ্ছে আমার মিয়া ভাই, বড় ভাইয়ের আর কি ড্রাগনের বাগান। তার মূলত 2টা ড্রাগনের বাগান আছে, একটা হচ্ছে একটু দূরে আর এটা হলো বাড়ির কাছেই। তো এইটাতে আমরা এসেছি আজকে মূলত ড্রাগন পাড়বো, ড্রাগনের চাষ সম্পর্কে একটু জানবো, দেখবো এবং এখানে আবাদটা আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করব আর কি। এই যে হচ্ছে ফল কিছু ধরছে, কিছু বড় হয়েছে, আবার কিছু হচ্ছে পেকে গেছে। এই যে ছোট ছোট পাকা, আবার অনেক বড় ফলও পাকা এখানে। এই যে পাকা। তো আমরা এই চাষটা একটু দেখব, চাষ সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং কেমন আবাদ হচ্ছে, কেমন খরচ হচ্ছে এবং কিভাবে আবাদ হচ্ছে এই বিষয়টি আমরা জানবো। এটা হচ্ছে পুরো বাগান একবারে দেখা যাচ্ছে। এটা হলো ভাইয়ের মূলত সেকেন্ডারি বাগান, আর মূল বাগান যেটা সবথেকে বড় বাগান এটা একটু দূরে। এই বাগানটা পরে করা হয়েছিল, এখন এই বাগানও বড় হয়ে গেছে এবং এখানেও প্রচুর ফুল ফল ধরেছে। হ্যাঁ, একদম ভরা। ইয়েস, হ্যাঁ, শ্রাবণে যে ড্রাগন হাতে নিয়ে খুব পোজ দিচ্ছে আর কি। এই যে তার ড্রাগন হাতে পোজ, খুব খুশি। তুমি বাগানের দিকে আসো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে। আর এই বাথানগাছি গ্রামে হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি। এখানে তিনি থাকেন এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন। ভাই কিন্তু এই মহেশপুর উপজেলার একজন অন্যতম বড় একজন চাষি, যে বিভিন্ন ধরনের আবাদ চাষ করে সফল হয়েছেন। তার আছে ড্রাগনের চাষ, পেয়ারার চাষ, মালটা সহ নানাবিধ আবাদ। ভাইয়ের মুখ থেকেই তার চাষ সম্পর্কে শুনবো, জানবো যে ড্রাগন চাষ করে এখন কেমন লাভ হচ্ছে, আবাদ করতে কেমন খরচ হচ্ছে, বা বিঘাপতি আবাদের প্রক্রিয়াটা কি, মানে বিস্তারিত জানার আমরা চেষ্টা করব। আমাদের ফ্লাইং বার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার এখন কত বিঘা ড্রাগন আছে? আমার এখন 5 বিঘা ড্রাগন আছে। আচ্ছা, এই যে ড্রাগন, আমরা যতদূর জানি যে এই এলাকাতে প্রথম আপনি চাষ শুরু করেছিলেন, কত সালে প্রথম আপনি চাষ করেন? প্রথম চাষ করে আমি আর আক্তার মামু দুইজনে। তাহলে 2019 সালে আমাদের লাগানো প্রথম, 20 সালে তো আমাদের বেচা শুরু। তখন আমরা 250, 300, 350 টাকা কেজি বেচতাম। আচ্ছা, এখন এই যে ড্রাগন হচ্ছে, এই ড্রাগন কত করে কেজি বিক্রি করেন? এখন বর্তমান বাজার মূল্য কম, আম লিচু পেয়ারার কারণে, ফল বিভিন্ন ফলের চাপ, তার কারণে এখন সর্বোচ্চ 110, 20, 70, 80 এই অবস্থা আছে। মানে এই আমের চাপটা কমলে আবার বাজার বাড়বে। তার মানে এখন অন্যান্য মৌসুমী ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এগুলো থাকার কারণে দাম তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। ড্রাগনের দাম কম, এগুলো চলে গেলে আবার দাম হবে। আবার দাম বাড়বে। আচ্ছা, এখন তাহলে আপনি এই দীর্ঘ 6 বছর ধরে প্রায় এই আবাদ পেতে থাকছেন। আপনার এই আবাদের অন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিনা? যেমন অনেকেরই দেখা যাচ্ছে যে ড্রাগন চাষ করছে, করার পরে সব ড্রাগন পচে যাচ্ছে, গাছ থাকছে না, বা পোকা লাগছে, ভাইরাস লাগছে, বা ফল হচ্ছে তা নষ্ট, পচা, এরকম কোনো ঝুঁকি আপনার হচ্ছে কিনা? না, আমার তেমন কিছু হয়নি, কারণ মূলত অতিরিক্ত সার ব্যবহারের কারণে আমার মনে হয় মূলত এরম হয়। আমরা আগে সার বেশি ব্যবহার করতাম, গোড়াতে করলে শিকড় পচে যেত, টেনে দেখতাম যে পচা, গাছ আওড়াই যেত। এই ঘটনা কি, গাছ আওড়াচ্ছে এত সার দেওয়ার পরেও, তখন দেখি শিকড় পিছিয়ে গিয়ে। তো এখন সার দূরে দিই বা একটু কম দিই, এই কারণে আমার আর ওই ছত্রাক স্প্রে নিয়মিত করে গেলে পচা লাগে না। এখন যারা চাষ করছে দেখছি তাদের অধিকাংশই প্রথম বছরেই বা 1-2 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে যে এই ড্রাগন সব পচে পুরো ড্রাগন বাগান, ড্রাগন ক্ষেত ধ্বংস হয়ে যাচ্ছে। তো এইটা মানে তারা কি কারণে, তারা কেন এটা রাখতে পারছে না, কি সমস্যা বলে মনে হয়? আমার মনে হয় যে এগুলো কাঁচা গোবর সার বেশি ব্যবহার করার কারণে মানে ওই ভাইরাসটা এসে যায়, পচা। আমি তো এই জমিতে গোবর সারে একবার প্রথম দিয়েছি,
আচ্ছা 5 বছর এই গাছের বয়স, 5 বছর ভিতরে প্রথম দিয়েছি, আর দিইনি। এখন যারা নতুন এই চাষে আসবে তাদের কি আসা উচিত কিনা, আর আসলে এই পচন রোধে তারা কি করবে? না, আসা তো উচিত, এটা লাভজনক চাষ। গত বছরও আমি তাও তো 30 লাখের উপরে বেচেছি 5 বিঘে জমিতে। 10 লাখ খরচ হোক, তাও তো 20 লাখ। তাহলে এত লাভজনক চাষ আর কি আছে? তারপরে আপনি মনে করেন যে চাষে আসা উচিত, এবং এই যে পচন রোধের, এই যে পচে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে মানুষ, আবাদ করে তার আসলটাই উঠছে না, খরচ উঠে আসছে না, এটা কি করলে যে এটা সমাধান হবে? এটা হয় ভাইরাস জাতীয় যে চারা গাছে লেগে গিয়েছে, সেখান থেকে চারা নেওয়া যাবে না। তার মানে যেখান থেকে চারা নিবে সেইখানে ভাইরাসের যেন কোনো সংক্রমণ না থাকে, এটা খেয়াল করে নিতে হবে। আচ্ছা, এখন আপনার এই 5 বিঘার চাষে কখনো কি কোনো গাছে কি ভাইরাস লাগেনি, নাকি লাগলে কিভাবে প্রতিরোধ করেছেন? আমাদের ওই ধরনের কোনো ভাইরাস দেখা যায়নি তেমন। আজ 5-6 বছর গাছের বয়স। তবে হচ্ছে গিয়ে ওই অতিরিক্ত তাপ হলেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছ পচে, যদি ছত্রাক নিয়মিত না দেওয়া থাকে। ছত্রাকনাশক আর ভার্টিম্যাক্স তো রোদি ব্যবহার করাই যাবে না। ভার্টিম্যাক্স ব্যবহার করলেই গাছ আরও বেশি পচবে। আচ্ছা, একটা বিষয় যে এখন আপনি ধরেন গত 6 বছর ধরে আবাদ করছেন, আপনার এক বছরে সর্বোচ্চ কত টাকার বিক্রি করতে পেরেছেন? এক বছর সর্বোচ্চ গত বছরের আগের বার বেছিলাম 40 লাখ টাকার উপর দিয়ে। আর এখানে লাভ থাকে কত টাকা, মানে খরচ বাদ দিয়ে কত লাভ থাকে? গত বছরের আগের বছর আমার 30 লাখ টাকা লাভ ছিল। আপনারা শুনছেন, আমার ভাই বলছে 30 লাখ টাকা সে লাভ করেছে এক বছরে। তার মানে আমি যদি মাসে হিসাব করি এক বছরের মধ্যে, তাহলে মাসে কত টাকা হয়? তাহলে আপনারা দেখেন যে আমার ভাই এই যে কৃষি কাজ করে শুধুমাত্র ড্রাগন চাষ থেকেই এক বছরে সর্বোচ্চ 30 লাখ টাকা প্রফিট করেছে, যেটা আমাদের মতো চাকরিজীবীদের পক্ষে এই টাকা অর্জন করা কোনোভাবে কিন্তু সম্ভব না। এছাড়াও কিন্তু আপনার আরও চাষ আছে। আপনি এই ড্রাগন চাষের পাশাপাশি আর কি কি চাষ করেন? আমার আছে 7 বিঘে পেয়ারা আছে, 7 বিঘে মালটা আছে, আর 1 বিঘে মতন পটল আছে। এই হচ্ছে চাষ, আর 5 বিঘে ড্রাগন। এই সব চাষ মিলে আপনার কি বছরে 50 লাখ টাকা প্রফিট থাকে? এই গত বছর তো আর থাকে না, কারণ কারণ এখন ওই ফলের ড্রাগনের চাষের তো এখন দাম কমছে। ড্রাগনের আগের মতন তো আর দাম নেই। গত বছর আগের বার বেচেছি 41 লাখ, গতবার বেচেছি 30,50,000 মতন। এবছরে তো আরো মনে হচ্ছে কম হবে। তার মানে এখন এই ড্রাগনের দাম ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই কমে যাবার কারণ কি বলে মনে হয়? কমে যাওয়ার কারণ আছে জনগণ এখন আর সেই মুখ ফিরিয়ে নিয়েছে এই ওষুধ দিয়াতে, বেশি মোটা করার কারণে আমাদের সাধারণ গ্রাম অঞ্চলে বাজার আর খায় না। আগে তো গ্রাম অঞ্চলে বাজার প্রচুর খেত, হ্যাঁ, এটা খুব তখন ন্যাচারাল থাকতো। ভালো একটা পয়েন্ট বলেছেন যে অনেকেই যেমন আগে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ড্রাগন কিনে খেত, বাজার থেকে কিনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, ভয় পেতো না, টেনশন করতো না। এর সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফল হিসাবে সবাই কিনতো। অনেকে এটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিভিন্ন রোগের ঔষধি গুণ আছে বলে তারাও কিন্তু কিনে খেত। তারপরে একসময় সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লো যে এই ড্রাগনের সবাই হরমোনের ওষুধ স্প্রে করে, যার ফলে এই ড্রাগনগুলো এখন সাইজে বড় হয়, অনেক মোটা হয়, খেয়ে উপকার পায় না মানুষ, বা সুস্বাদু হয় না, পুষ্টিগুণও থাকে না। এছাড়া দীর্ঘদিন সংরক্ষণও করা যায় না, মানে পচে যায়। এই অভিযোগগুলো সবাই করে। এ বিষয়ে আপনারা কি বলবেন? না, এগুলো তো আসলে বাস্তব। টনিক, প্লানোফিক্স, তারপরে ক্রুসপিয়ার, এই যে সমস্তগুলো ওষুধ এত পরিমাণ ব্যবহার করা হয়, যার কারণে কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত ফল হয় এক একটা এক একটা। যে ফলগুলো এমন ন্যাচারাল হলে এগুলো সুস্বাদু হবে, 5টায় 4টায় 6টায় কেজি হবে, এগুলো ভালো লাগবে। তার মানে আলটিমেটলি আগে যখন আপনারা 1 কেজি বিক্রি করতেন 300 টাকা বা তারও বেশি দামে, এখন এই বদনাম হয়ে যাওয়ার কারণে এখন বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছেন না, ফলে বিক্রি করছেন 50 থেকে 100 টাকা কেজি দরে। ফলে তো লাভ হচ্ছে না, লসই তো হচ্ছে, তাই না? এখন মানুষ দেখছে যে দাম কমুক, ফলনে পুষিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যে এখন আপনারা যে এই দীর্ঘদিন ধরে আবাদটা কন্টিনিউ করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, আরও কত বছর এইভাবে চাষ পেতে থাকতে পারবেন এমন কোনো ধারণা আছে কিনা? আমরা যখন এই চাষ শুরু করলাম তখন বললো 10 বছর চলে, তা আমার তো 6 বছর পার হয়ে গেল বছরে, 6-7 বছর মনে পড়লো। তো 7 বছর যখন আল্লাহর মতো কোনো অসুবিধা নেই, ভালো গাছ তরতাজা আছে, তখন দেখা যায় আশা করি 10 বছরের বেশিও হতে পারে। আচ্ছা, এখন প্রতি বছরে আপনার এই বাগান বিঘা প্রতি পরিচর্যা করতে কেমন খরচ হয়? পরিচর্যায় খরচ অনেক, লাখ টাকা তো হয়। 1 লাখ। তো 1 লাখও যদি হয়, আর আপনি বিঘা প্রতি কত টাকা ড্রাগন বিক্রি করতে পারেন এক বিঘায়? 1 বিঘায় এখন স্বাভাবিক 5-7 লাখ টাকা হয়, আগে 8-10 লাখ টাকা হয়েছে, সেটা আর হবে না। এখন 5-6 লাখ টাকা যদি হয়, 1 লাখ টাকা বাদ দিলে তাও 5 লাখ টাকা লাভ থাকে আর কি বিঘা প্রতি। এটা অ্যাভারেজে থাকবেই। ও আচ্ছা। চারা বিক্রি হয় না, আগে তো চারা বিক্রি হইতো, চারা যা চারা বেচা হইতো তাতে আমার ড্রাগনের পরিচর্যা খরচ সব উঠে আসতো।
আর পুরো ফলটা বেচা টাকা লাভ থাকে। এখন আগে আপনারা চারা বিক্রি করতেন 30 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম দরে, এখন কত করে বিক্রি করেন? সারা বিক্রি নেই, এত বেশি এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, এখন আর সারা বিক্রি নেই। মানুষ এমনি ডাল কেটে রাখলে নিয়ে যায়। ডাল কেটে ফেলাই দিতে গরুর জন্য নিয়ে যায়, তেমন তো লাগাই না। তারপরেও আমি এবছর কিরা বেচে না জানি না, আমি কিছু বেছিলাম 3 টাকা পিস। অনেক কম দাম। এখন যারা নতুন এই চাষে আবার আসতে চায়, আপনারা কি মনে করেন যে তাদের আসা উচিত? আর আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করে তারা এই চাষে আসবে? না, চাষে আসলে লাভজনক চাষি তো একদিন এক ধরনের তার শেষ হয় না। এগুলো বিঘায় দেখা আছে 100-200 মন করে ফলন পাওয়া যাবে, কম হলেও 200 মন ফলন না পাওয়া গেলেও একটা অনেক টাকার ব্যাপার আছে। তাই এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে কম, কাঁচা গোবর ব্যবহার করাই যাবে না, এই আর কি। আর ছত্রাক স্প্রে করে দিতে হবে নিয়মিত, তাহলে সমস্যা হবে না। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য দিয়ে সহযোগিতা করলেন। যারা এই ড্রাগন চাষ বর্তমানে করছেন তারা নিয়মগুলো মানবেন, নতুন করে যারা এই চাষে আসতে চান তারা খেয়াল রাখবেন বিষয়গুলো যেগুলো ভাই বললেন, যে যেখানে একবার ছত্রাক লেগেছে সেখান থেকে চারা নেওয়া যাবে না। আর যদি ভাইয়ের কাছ থেকে চারা নিতে চান তাহলে বাথানগাছি গ্রাম, মহেশপুর উপজেলার, এখানে এসে আপনি নিতে পারেন। আনিসুর রহমান লিটন, আপনি এখান থেকে চারা নিয়ে যেতে পারবেন, অন্তত ছত্রাক মুক্ত চারা পাবে, তাই না? এবার এই বাগানে এসে নতুন একটি সংযোজন দেখছি, যেমন আগে কখনো দেখিনি। বিভিন্ন ড্রাগন ফলে আপনি পিপি ওভেন ব্যাগ দিয়ে ড্রাগন ফলগুলো ঢেকে রেখেছেন, বেঁধে রেখেছেন, কিন্তু সবগুলো ফল এরকম আবার দেখছি না। এটার কারণ কি? এটার কারণ আছে, আমাদের ফুইতে ভাই ড্রাগন খাতে আসার কথা, ন্যাচারাল ফল খাবে, ঢাকাতে থাকে। তো এই কুরবানি ঈদে এসে এখানে আসবে বিধায় আমি এগুলো শপিং করাই ন্যাচারাল ফলগুলো রেখে দিই, যাতে ওষুধ না দেওয়া হয়, এগুলো যাতে ভালো কালার আসে, খাতে সুস্বাদু হয়। যার কারণে যা রাখিছি 20 কেজি মতন ফল যাতে হয় সেইভাবে শপিং করানো হয়েছে। ও আচ্ছা, মানে এটা ব্যবসায়িকভাবে বা বিক্রির জন্য এটা করা হয় না? না না, এটা বিক্রির জন্য নাই। তারপরেও জাল দিয়ে আমি ভুঁই এখনো ঘিরতে পারিনি, এই কারণে খুঁটো পচে গেলেও উঠাই ফেলাইছি, নতুন করে খুঁটো পুঁতে জাল টাঙিয়েতে দিতে হবে, তাই পাকাটা বেশি খেয়ে যাবে, এই কারণে এইসবগুলো এসব শপিং করা নাই, তাছাড়া কিছু নাই। আচ্ছা, তার মানে এটা মূলত যারা ব্যবসা করে তারা এটা করে না। ন্যাচারাল যা হয়েছে এগুলো শপিং করিয়ে যাতে খাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আপনার ওই বাগানেও দেখেছিলাম আমি যে উপরে নেট দিয়ে ঘেরা ছিল, যেন পাখি এসে খেয়ে না যায়, পাখিদের নষ্ট না করে আপনার ড্রাগনগুলো। কিন্তু এই জায়গাটা দেখছি ওপেন, এই বাগানটা পুরোপুরি ওপেন আছে, এখানে কি পাখি খেয়ে যায় না? হ্যাঁ, ওখানেও এরকম খোলামেলা ওপেন হয়ে গিয়েছে, ওপেন করেছি। আর নতুন করে কালকে থেকে বাঁশ কাটবো, জাল দিয়ে ঘেরবো, জাল ওই যে সব বাস্তায় ভরা রয়েছে। অলরেডি জাল কিনেছেন, অলরেডি ঘেরবেন এটা, যেহেতু এখন মৌসুম আসেনি এই জন্য। আর আগের ওগুলো নষ্ট হয়ে গেছিল, লেট হয়ে গিয়েছে না, আগে জালই আছে, কিন্তু বাঁশের গোড়া পয়সে গেলে এই কারণে বাঁশ পাল্টানো হয়েছে। তা আমার ওই বিভিন্ন ঘর করার কারণে সময় পাইনি, যার কারণে লেট হয়ে গেছে ভুই জাল দিয়ে ঘিরতে। এখন ওই সেগুন গাছের চারা পাতা খাচ্ছে পোকায়, ওই পোকা খাওয়ায় পাখি ব্যস্ত, এই জন্যই ফল খাচ্ছে না, ফলগুলো আছে আর কি, নাইতে এ ফল থাকতো না। তাই তো হওয়ার কথা। আচ্ছা, এই ভিডিও যদি শাহিন দেখে, শাহিন হচ্ছে আমার ফুফাতো ভাই, যশোর জেলার চৌগাছা উপজেলায় বাড়ি আমার ফুফাতো ভাই শাহিন। ওই শাহিনের জন্য কিন্তু এত যত্ন করে গাছগুলো রেখেছে, ফলগুলো ঢেকে রেখেছে, তো শাহিনের জন্য আর কি। এবং পাশাপাশি আমাদের জন্যও, আমাদেরও আসার কথা ছিল আজকে। ভাই আমাদের বলছে তোদের জন্য কিছু স্পেশাল ড্রাগন রেখেছি, যেগুলো আর কি এভাবে বেঁধে রাখা, এবং কোনো এতে কোনো স্প্রে কেমিক্যাল দেওয়া হয় নাই। তো আমরা এই ড্রাগন খেতে এসেছি এবং নিয়ে যাব সাথে করে, সেই জন্য এসেছি মূলত এখানে। এখন কি এবছরে আপনার ফল বিক্রি শুরু হয়েছে এখনো পর্যন্ত? ফল বেচা হয়েছে কম, তাই এখন যা গাছে আল্লাহর রহমতে আছে তাতে বিঘে 100 মন করে ফল হবে। এখনো তো ভরা মৌসুম আসেনি। না না, ভরা মৌসুম আসেনি, এই শুরু আর কি। শুধু এভারেজে দেখা যায় গাছে তো 5-7 কেজি 10 কেজি করে ফল আছে। যদি আমি ন্যাচারাল বানাই, যদি মোটা বেশি নাও হয়, তা তো দেখা যাচ্ছে এভারেজে 10 কেজি করে আমার প্রতি পিলারে ফল আছে। আর যদি কিনা মোটা করা হয় তাহলেও 30 কেজি করে হবে। এখন কি আপনার মনে হয় যে এবছর আপনি 30 থেকে 40 লাখ টাকার বিক্রি করতে পারবেন? আশা করি যে গত বছর 30 লাখ টাকার উপরে উঠলে এবার হয়তো আরাম, না হলেও 25-30 লাখ তো হবে, কোনো আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ না দেয়। এখন এরকম আছে 150-200 টাকা বেচতে পারলে আল্লাহর মধ্যে টাকা হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলকে আপনি সময় দিলেন। আর আজকে আমরা এই বাগানটা আরেকটু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে এই কিভাবে আবাদ হচ্ছে, কিভাবে ফল ধরছে, এই বিষয়টি একটু বাগানটা ঘুরে দেখার চেষ্টা করব। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ওই ড্রাগনের মূল বাগান আর কি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগনের ফল ধরেছে। এই ফলগুলো এখনও সব পাকেনি, পরিপক্ক হয়নি। মূলত এখন ড্রাগনের ভরা মৌসুম না, এখন এই যে ফুল ধরেছে, কিছু ফল
ধরেছে, ফলগুলো এখনও সব পাকেনি। যখনই ফলগুলো সব একসাথে পাকার পরে এই লালচে কালার ধারণ করে, মানে মেরুন কালার ধারণ করে, তখন কিন্তু অসাধারণ দেখতে লাগে। এখানে এই যে ড্রাগনের ডালগুলো কেটে ফেলে রাখা হয়েছে, এগুলো আগে কিন্তু চারা হিসাবে বিক্রি হতো, এখন চারা হিসাবে আর বিক্রি হয় না, সব ফেলেই দিতে হয়। অনেকে আবার এগুলো গরুর খাওয়ানোর জন্যে নিয়ে যায় সাথে করে, আর এখন সবই পরিত্যক্ত, ফেলে দিতে হয়। এই যে বাবা, কি খাচ্ছ তুমি? ড্রাগন? ড্রাগন আপেল? আল্লাহ, এই যে ড্রাগন পাড়া হচ্ছে ন্যাচারাল, কোনো একদম ন্যাচারাল, কোনো ই দেওয়া নেই, কেমিক্যাল নেই, কেমিক্যাল নেই, হরমোন নেই, কোনো হরমোন নেই, কোনো পাওয়ার ট্যাবলেট নেই, ন্যাচারাল। আল্লাহ, খুশি শ্রাবণ? এই যে আমরা ভাইয়ের ড্রাগন বাগানে এসেছি, মূলত আমরা ড্রাগন পাড়ছি, নিজ হাতে বাগান থেকে পেড়ে নিজেরাই খাবো এবং বাড়িতে নিয়ে যাব, তাই না মধু? কোথায় নিয়ে যাব আমরা? চুয়াডাঙ্গায় নিয়ে যাব। যেমন শ্রাবণ এসেছে, শ্রাবণ আগে ছোটোবেলায় খুব ড্রাগন খেতে, এখন খাই না, এখন খেতেই চাই না। তো আমরা এই ড্রাগন মূলত নিজ হাতে পেড়ে নিয়ে যাচ্ছি। এগুলো কোনো কেমিক্যাল নেই, কোনো টনিক নেই, কোনো মানে কোনো স্প্রেও দেওয়া নেই, ফলে এগুলো একদম স্বাস্থ্যকর। আর আপনারা যারা ড্রাগন কিনে খাবেন, তারা কেনার সময় দেখবেন যে এই ছোট ছোট যে ড্রাগনগুলো, সেইগুলোই হচ্ছে কেমিক্যাল মুক্ত হয় এবং কোনো হরমোন দেয়া থাকে না। আর খেয়াল রাখবেন, এই যে পাতা থাকে আর কি, ড্রাগনের যে এক একটা কুঁড়ি থাকে, এই কুঁড়িগুলো যেন ঘন ঘন থাকে এবং একটা কুঁড়ি থেকে আরেকটার ব্যবধান যেন বেশি না হয়। যদি বেশি হয় তাহলে বুঝবেন যে ওটা কেমিক্যাল দেওয়া, টনিক দেওয়া, হরমোন দেওয়া আর কি। ফলে ওটা অনেক বড় হয়েছে সাইজে এবং খেতেও ভালো হবে না, সুস্বাদু হবে না, টেস্ট হবে না ভালো, আর স্বাভাবিকভাবে ওটার ওষুধি গুণও ভালো থাকবে না, গুণাগুণ থাকবে না, এটা স্বাভাবিক। তো আপনারা ঠিক এই সাইজের, মানে 1 কেজিতে 6টা হবে, 8টা হবে, তাহলেই ওইটা মনে করবেন যে আপনার কেমিক্যাল মুক্ত, হরমোন মুক্ত। এছাড়া যেগুলো খুব বড় সাইজের হয়, হ্যাঁ, এইগুলো ফেটে পড়ছে এরকম চেহারা থাকে, আর সবুজ সবুজ ভাব, মানে একদম এত গাঢ় লাল হবে না, কিন্তু এটা যেমন গাঢ় পাকার পরে একটা গাঢ় কালার হয়ে গেছে, মেরুন কালার। আপনার ওই কেমিক্যাল দেওয়া থাকলে কিন্তু গাঢ় কালার হবে না, এটা সবুজ সবুজ একটা ভাব থাকবে। আর কোথাও সবুজ, কোথাও লাল, মানে মেরুন কালার আর কি, কোথাও মেরুন কালার হবে, কোথাও সবুজ থাকবে, মানে সম্পূর্ণ একই কালার হবে না। তাহলে বুঝবেন যে এটা কেমিক্যাল দেওয়া, হরমোন দেওয়া। আর এইগুলো যেটা সম্পূর্ণ বডি একই কালার থাকবে, আর এই যে এগুলো থাকবে একদম কাছাকাছি, কোনো ফেটে যাচ্ছে এরকম ভাব হবে না, ন্যাচারাল আর কৃত্রিম, এভাবে আপনারা আইডেন্টিফাই করে ভালো ড্রাগন খেতে পারবেন। তো আমরা অবশেষে এই মিয়া ভাইয়ের ড্রাগন বাগান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক, ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, টাটা দাও। বাগান থেকে ড্রাগন পেড়ে বাগানেই খাওয়া দাওয়া, কেমন স্বাদ? সেই স্বাদ, সেই সাথে মধু মধু, হ্যাঁ।